হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জোনাকি। আজ আমি আপনাদের দেখাবো রুই মাছের দো পেঁয়াজু কি করে একদম রেস্টুরেন্ট স্টাইলে রান্না করতে হয় সেই রেসিপিটি। খুবই সহজ, আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব আপনারা পেয়ে যাবেন। চলুন এখন দেখে নেই রেসিপিটা কিভাবে আমি তৈরি করেছি। রুই মাছের দো পেঁয়াজু রান্না করার জন্য এখানে আমি 4 টুকরো রুই মাছ নিয়েছি। এই মাছটাকে আমি লবণ দিয়ে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে আমি খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিব। এখানে আমি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি আর 1 চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে খুব ভালো করে মেখে নিব। এখানে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি, রুই মাছ ভাজার সময় অথবা যে কোনো মাছ ভাজার সময় হলুদ মরিচের পরিমাণটা কম দিয়ে ভাজবেন, বেশি পরিমাণে হলুদ মরিচ দিবেন না। কারণ মশলার পরিমাণ যদি বেশি হয় তাহলে মাছটা ভাজার সময় মশলাটা আগে পুড়ে যাবে এবং রান্না করার পর তরকারির কালারটা এবং টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন আমি তেল গরম করে রুই মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। মাছের এক পাশ ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি উল্টে দিব। রুই মাছের দুই পাশটাকে আমি একদম লাল করে ভেজে নিব। মাছটা ভেজে নেওয়ার পর অবশিষ্ট যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে আমি 1 টেবিল স্পুন পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা সামান্য গরম হয়ে আসলে এর মধ্যে আমি সামান্য পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি। এরপর আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতা আর জিরা দেওয়ার কারণে বড় মাছের মধ্যে যে একটা গন্ধ আছে সেই গন্ধটা চলে যাবে। এখন 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি 7-8টার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজটাকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা বাদামি কালার করে ভেজে নেওয়ার পর হাফ চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা বাটা। এখন আদা রসুন জিরাটাকে পেঁয়াজের সাথে সামান্য একটু ভেজে নেব। হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করছি। এখন আমি এক এক করে সমস্ত গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়া দিব, দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া। কাশ্মীরি মরিচের গুঁড়া দেওয়ার কারণে তরকারির কালারটা একদম লাল লাল অনেক সুন্দর আসে। এখন পরিমাণ মতো লবণ অ্যাড করছি। লবণ অ্যাড করার সময় খেয়াল রাখবেন, মাছ ভাজাতেও কিন্তু লবণ অ্যাড করা হয়েছিল, তো সেই অনুযায়ী আপনারা তরকারিতে লবণটা ব্যালেন্স করে দিবেন। এখন সব উপকরণগুলোকে মিশিয়ে নিব। হালকা একটু ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন মশলার কালারটা কাশ্মীরি মরিচের কারণে কতটা সুন্দর চলে আসছে। এ পর্যায়ে মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দেওয়ার পর এখানে আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে আমি মাছটাকে রান্না করে নিব। ফিরে আসছে 5 মিনিট পর। এখন মাছগুলোকে আমি খুব সাবধানতার সাথে উল্টে দিব। মাছটা উল্টে দেওয়ার কারণে মাছের দুই পাশে সমানভাবে মশলাটা পৌঁছাবে। এখন 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দেওয়ার কারণে তরকারির ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এখন ঢাকনা দিয়ে আমি আরও 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দিচ্ছি। এ পর্যায়ে ঝোলটা অনেকটাই কমে আসছে। এখন আমার তরকারিটা রেডি হয়ে গিয়েছে। এখন তরকারিটা আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পারলেন কত সহজে রেস্টুরেন্ট স্টাইলে রুই মাছের দো পেঁয়াজু তৈরি হয়ে গিয়েছে।